নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আবারও চলে এসেছি রাশিফলের ভিডিও নিয়ে। আজকে বার্ষিক রাশিফল 2026 নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আজকে তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির বার্ষিক রাশিফল 2026 নিয়ে আমরা আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাব। তো আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বা আপনার পরিবার বা পরিচিতি বা বন্ধু বান্ধব মহলে কেউ মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার 2026 সালের ভবিষ্যৎবাণী সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে আমরা প্রবেশ করি। মিথুন রাশির সংক্ষিপ্ত পরিচিতি যদি বলতে হয়, মিথুন একটি বায়ু রাশি বা বায়ুতত্ত্ব সম্পন্ন একটি রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ। এই রাশির জাতক বা জাতিকারা সাধারণত বুদ্ধিমান, কৌতূহলী, চটপটে এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। তারা সামাজিক এবং কথা বলতে ভালোবাসেন, কিন্তু একই সাথে তাদের মধ্যে একটি দ্বিধাগ্রস্ত বা অস্থির ভাবও লক্ষ্য করা যায়। 2026 সাল সংখ্যা তত্ত্ব অনুসারে রবি গ্রহের বছর। এই বছর মিথুন রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে গোচরের পরিবর্তন, চলুন আমরা জেনে নিই। সার্বিক বছর ভিত্তিক ভবিষ্যৎ বা ওভারঅল ইয়ারলি প্রেডিকশন যদি বলতে হয়, এই বছরে আপনার লক্ষ্য পূরণ হতে পারে। নিজের আত্মবিশ্বাস নিয়ে খুব বড় ধরনের কাজ আপনারা অনায়াসেই করতে পারবেন। বছরের শুরু থেকে মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের সমস্ত পরিকল্পনা সঠিক হতে চলেছে। তো আলোচনা করি কর্মজীবন ও ব্যবসা নিয়ে। কর্মের প্রতি আগ্রহ অথবা একাগ্রতা আপনাদের জন্য তৈরি হবে। শনি মহারাজ আপনাদের মধ্যে এই একাগ্রতা নিয়ে আসবেন, কারণ শনি গ্রহ আপনার রাশি থেকে দশম ঘরে কিন্তু অবস্থান করছে। আর আমরা অবশ্যই জানি কর্মের কারক গ্রহ হলো শনি। আপনারা যখন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, স্বাধীন কর্মের সাথে আপনারা যদি যুক্ত থাকেন এবং এই স্বাধীন কর্মের মধ্যে আসতে চাইছেন, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো। ব্যবসা যারা করেন, আপনারা ভালো সময় অনুভব করবেন 2026 সালের জুন মাস পর্যন্ত। নতুন করে আপনারা কোনো রকম যদি ব্যবসা শুরু করতে চান, জুন মাসের মধ্যে নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময়। যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য আসছে। এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয়ে। আপনি যদি আর্থিক সম্পন্ন ব্যক্তি হন, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো সময় তা অনুভব করবেন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময় আপনারা ভালো মুনাফা পাওয়ার জন্য স্টক বা ইনভেস্ট করতে পারেন, যদি মার্কেট সম্বন্ধে কোনো রকম অভিজ্ঞতা আপনাদের থেকে থাকে। আপনারা যারা উপদেশমূলক কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও ভালো অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে সক্ষম হবেন। আপনি অনুভব করবেন বছরের মধ্যবর্তী সময়ে হাতে সর্বদা অর্থ আছে। এই সফলতা বছরের শেষার্ধে আরও আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে। তখন যে কোনো কাজে আপনি হাত দেবেন, আপনার পক্ষে অধিকাংশ ফলাফল যাবে। ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা যদি আগ্রহ রাখেন, তৃতীয় ব্যক্তি থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। যদি আপনারা কোনো ইমারতি বা ঘর তৈরি করা বা জমি ভূমি ক্রয় করা এই সমস্ত বিষয়ের জন্য যান, সেক্ষেত্রেও আপনাদের জন্য ভালো। আপনারা যারা মনের মধ্যে স্বপ্ন নিয়ে চলছেন গাড়ি কিনবেন, স্বপ্ন পূরণ কিন্তু এই বছর আপনাদের জন্য হতে পারে। এবার আলোচনা করব প্রেম ও বৈবাহিক জীবন নিয়ে। ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। এছাড়াও আপনারা যারা অবিবাহিত রয়েছেন, ভালোবাসার প্রস্তাব কিন্তু পেতে পারেন। বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের মধ্যে নতুন কেউ বন্ধু অথবা বান্ধবী আপনাদের জীবনে প্রবেশ করতে পারে। এটাই আপনাদের ভালোবাসার সাথী। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আপনাদের মধ্যে যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছে, তাহলে বলবো এই যে সময়ের মধ্যে আপনারা রয়েছেন, আপনারা সমস্যা এই সময়ের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনারা বিবাহিত জীবন থেকে যথেষ্ট ভালোবাসা এবং যথেষ্ট সুখ কিন্তু অনুভব করতে সক্ষম হবেন। এবার আমরা আলোচনা করব পরিবার ও সামাজিক জীবন নিয়ে। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব আপনাকে নিতে হবে। সর্বদা কাজের মধ্যে মনোনিবেশ আপনার থাকবে, কিন্তু তার মধ্যেও একটু সময় আপনাকে বার করতে হবে পরিবার ও সমাজের জন্য।
মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে আপনার নামের যথেষ্ট চর্চা হবে, কারণ আপনারা হঠাৎ করে কোনো কাজের দিকের থেকে শীর্ষের দিকে উঠে যাবেন। সেই কারণে অন্যান্য ব্যক্তিবর্গদ্বয়ের কাছে আপনি একজন আইডিয়াল হতে পারেন। আপনার সেই কাজকর্ম অনেক ব্যক্তিরা আপনাকে দেখে কিন্তু অনুসরণ করবে। বছরের শেষের দিকটা যথেষ্ট সাহায্যকারী ব্যক্তি হয়ে উঠবেন। অন্যের দুঃখ দুর্দশা যথেষ্ট আপনাকে ব্যথিত করবে। এবার আমরা আলোচনায় চলে আসবো শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন এই সময়টা যথেষ্ট আপনাদের জন্য অনুকূল। নতুন কোনো কিছু শিক্ষা নিতে চাইছেন তাহলে আপনারা অ্যাডমিট হয়ে যান। এর ফলাফল পরবর্তী ক্ষেত্রে ভালো কিন্তু পাবেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, যদি ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন তাহলে তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া আপনারা যারা অ্যাফিলিয়েট, ডিজিটাল, সফটওয়্যার বা আইটি সেক্টর এই রকম ক্ষেত্রে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। যে কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনাদের মধ্যে এক্সট্রা কোনো রকম নলেজ থাকার কারণে পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য নিয়ন্ত্রণে থাকবে। গোপন কৌশল অবলম্বন করে খুব অনায়াসে আপনার প্রতিযোগীকে আপনি পিছিয়ে ফেলতে সক্ষম হবেন। এবার আমরা স্বাস্থ্য ও রোগ বিষয়ে জানব। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা আপনাদের জন্য দেখাচ্ছে না। আপনাদের মধ্যে টেনশন একটু থাকবে, যে কোনো ক্ষেত্রেই এই টেনশনটা থাকবে সফলতার টেনশন। কিভাবে আরও নিজেকে আপনি সেই পর্যায়ে নিয়ে যাবেন এই নিয়ে সর্বদা মনের মধ্যে একটু টেনশনে থাকবেন। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে, এই রকম সুযোগ পেলে হাতছাড়া করবেন না। কাজ সর্বদা অবশ্যই থাকবে, তবে মাঝে মাঝে মনকেও কিছুটা রিল্যাক্স মুডে কিন্তু আনতে হয়। প্রতিকার ও করণীয় কি এই 2026 সালের জন্য? এই বছরে আপনার ছায়াগ্রহ রাহুর জন্য 108 বার মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। মন্ত্রটি হলো ওং রাহবে নমঃ। আরও শক্তিশালী মন্ত্র যদি আপনারা জানতে চান তাহলে আমরা বলবো ওং ভ্রাম ভ্রীম ভ্রম স রাহবে নমঃ। কাউকে যখন সাহায্য করবেন তার পরিপ্রেক্ষিতে মনের মধ্যে কোনো আশা রাখবেন না। সাহায্য করার পরে মনের মধ্যে কোনো আফসোসও রাখবেন না। শুভ তারিখ ও মাস আপনাদের জন্য প্রতি ইংরেজি মাসের 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ এবং 26 তারিখ। একটি কথা মনে রাখবেন, এই তারিখগুলিতে যদি চন্দ্রের অবস্থান গোচর অনুসারে আপনার রাশি অনুসারে শুভভাবে থাকে তাহলে আরও ভালো ফলাফল আপনারা পাবেন। বছরের অনেকগুলি মাস আপনারা ভালো ফলাফল পাবেন, তবে তার মধ্যে সব থেকে ভালো মাস হয়ে পড়তে পারে জুন মাস। কনক্লিউশন বা একদম জিস্ট করে যদি আপনাদের জন্য বলতে হয়, মিথুন রাশির জন্য 2026-এর একমাত্র চ্যালেঞ্জ হলো অতিরিক্ত বিকল্পের ভিড়ে নিজেকে বিভ্রান্ত হতে দেবেন না। 2026 সালের নিয়মটি আপনার জন্য সহজ। একটি পথ বেছে নিন এবং সেটির প্রতি দায়বদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ আপনারা থাকুন। মিথুন রাশি এই বছরটি আপনাকে স্বীকৃতি এনে দিতে চলেছে এবং আপনার ধারাবাহিকতায় হলো আপনার জন্য এই বছরের চাবিকাঠি। তো বন্ধুরা, এই ছিল আমাদের মিথুন রাশির 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা। পরবর্তী রাশি কর্কট রাশি আলোচনায় আমরা পরবর্তী ভিডিওতে চলে আসব। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর জানাতে ভুলবেন না আপনি কোন রাশির এবং কোন রাশির রাশিফল নিয়ে আপনি জানতে চাইছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।